আমার বিয়ের দেনমোহর কত হওয়া উচিত? দেনমোহর হচ্ছে তুই যত চাস, কিন্তু কাবিন হবে কম। সেটা ঠিক আছে, মানলাম। তারপর আমার বাসায় যে টাইপ ঝামেলা হবে এগুলা কে সহ্য করবে? সৌরভ। আর আমার বাপ যে স্ট্রোক করবে তার বেলায় বাপ জানবে না। বান্ধবীর সঙ্গে গল্পে মেতেছেন ইভা। গল্পের বিষয় কিভাবে প্রেমিক সৌরভের সঙ্গে বাবার অমতে বিয়ে করা যায়, অথচ বিয়ের 4 দিনের মাথায় কানাডার ভিসা পেয়ে উড়াল দেন ইভা। সৌরভ জানতে পারেন তার সঙ্গে বিয়ের 3 বছর আগেই কানাডা প্রবাসী আব্রাহামকে প্রথম বিয়ে করেন ইভা। চলতি মাসের 2 তারিখ ময়মনসিংহের সুতিয়াখালের মনতলা ব্রিজের নিচে লাগেজে ভর্তি অবস্থায় উদ্ধার করা হয় সৌরভের খণ্ডিত মরদেহ। এ ঘটনা আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে। বেরিয়ে আসে নিহতের চাচা ইলিয়াস উদ্দিন ও তার শ্যালক আহাদুজ্জামান ফারুকের সংশ্লিষ্টতা। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে নিহত সৌরভের পরিবার। তাদের দাবি, নিহত সৌরভের বিরুদ্ধে জোর করে বিয়ে ও পরকীয়ার অভিযোগ করা হচ্ছে, যা ভিত্তিহীন। বরং কানাডা প্রবাসী আব্রাহামকে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ইভা আর সৌরভের। অপপ্রচারের অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ইভা অ্যাট এ টাইম দুজনের সাথে ডাবল টাইমে করেছে। ও দুজনের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে করতে আজকে 5 বছর গেল। যাওয়ার পর এখন একটা সময় এসে ওরা স্বেচ্ছায়, মানে গত কিছুদিন আগে, গত মাসে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের সাথে ইসরা জাহান ইভার বিয়ে হয়। ঘটনার 3 থেকে 4 দিন পর থেকে আব্রাহামের আইডি ডিঅ্যাক্টিভেট করা, ইভার আইডি ঘটনার দিন থেকে, ঘটনার পর দিন থেকে ইভার আইডি ডিঅ্যাক্টিভেট করা। তো তারা যে বিভিন্ন মাধ্যমে ছড়াচ্ছে যে তারা বিবাহিত বা আমার ভাই পরকীয়া করেছে, তার 3 বছর আগে বিয়ে হয়েছিল, তারা কোনোভাবে সেটা সততা যাচাই করতে পারছে না। তারা কোনো কাবিননামা দেখাতে পারছে না। তারা হচ্ছে গিয়ে কোনো একটা বিয়ের সিঙ্গেল পিকও তাদের নেই। সৌরভের স্বজনরা বলছেন 3 বছর আগেই ইভা বিয়ে করেছেন আব্রাহামকে। এদিকে বিবাহিত ইভার পাসপোর্টে ছিল না স্বামীর নাম। সৌরভ আর ইভার একদম সর্বশেষ কথোপকথন, যেটাতে মনে করেন যে সৌরভ খুব করে চেয়েছে ওকে ইনফ্লুয়েন্স বা কনভিন্স করার জন্য, আর ইভার কথা হচ্ছে যে আমি তো কানাডা চলেই আসছি, এখন তুই কি করবি কর। সৌরভ যেদিন 1 তারিখ যায় ময়মনসিংহে, বাস স্ট্যান্ড থেকেই ফোন কলের মাধ্যমে আসামি ইলিয়াস উদ্দিন, সৌরভের চাচাতো ভাই মৃদুল, তার মাধ্যমে সৌরভকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। সৌরভ যখন তার চাচার বাসায় পৌঁছায় তখন তাকে বর্বরচিত অত্যাচার করা হয় এবং নৃশংসভাবে খুন করা হয়। অবিলম্বে কানাডায় বসবাসরত ইভাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সৌরভের পরিবার। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।